নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম জমজমাট ও দারুণ স্বাদে ভরপুর রুই মাছের রেজালা রেসিপি। রেজালা সাধারণত মাংস দিয়ে করা হয়, কিন্তু আজ আমরা রুই মাছ দিয়ে এক নতুন স্বাদ তৈরি করব। বিশ্বাস করো, এই রেসিপিটা এত সহজ আর মজাদার যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে দেরি না করে শুরু করি আজকের রেসিপি, রুই মাছের রেজালা। প্রথমেই মাছগুলোতে একটু লবণ মেখে ভালোভাবে ম্যারিনেট করে রাখছি। এতে মাছের ফ্লেভারটা অনেক সুন্দর বের হবে। এবার একটা ফ্রাইং প্যান চড়িয়ে একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে লবণ মাখানো মাছগুলো আস্তে করে দিয়ে দিলাম। দুদিক ঠিকমতো গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। খেয়াল রাখবেন, হালকা গোল্ডেন ব্রাউন রং ধরলে মাছগুলোকে নামিয়ে নিতে হবে। এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটাই কিন্তু রেসিপির বেসিক ফ্লেভার তৈরি করে। আবারও মিক্সার গ্রাইন্ডার জারে পোস্ত, চারমগজ আর কাজু দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে ঢাকনা লাগিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা কিন্তু গ্রেভির টেক্সচার আর টেস্ট দুটোই সুপার করে দেবে। এবার কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর সাথে 2-1টা শুকনো লঙ্কা। দেখবেন সঙ্গে সঙ্গে দারুণ একটা ফোড়নের গন্ধ উঠতে শুরু করবে। ঠিক তখনই স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দেব আর হালকা সোনালি রং ধরা অবধি ভেজে নেব। এখন কড়াইতে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ। সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখবেন ধীরে ধীরে দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করবে। মশলাটা একটু ভাজা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে নেব। সামান্য জল অ্যাড করে দেব যাতে মশলাটা পুড়ে না যায়।
কড়াইতে দিয়ে দেব কিছুটা ফেটিয়ে রাখা টক দই। খেয়াল রাখবেন দইটা যেন ফেটে না যায়, তার জন্য গ্যাসের ফ্লেম লো রাখবেন। একটু ক্রিমি টেক্সচার আনতে কড়াইতে দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর চারমগজ পেস্ট। ভালো করে নেড়ে নেব যাতে গ্রেভিটা হবে একদম ক্রিমি আর ফ্লেভারফুল। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা জল অ্যাড করে দেব। খেয়াল রাখবেন জলের পরিমাণটা যেন ঠিক থাকে, গ্রেভিটা যেন বেশি পাতলা না হয়ে যায়। গ্রেভিটা ভালো করে ফুটে উঠলে এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার সামান্য কিছু পরিমাণ কসুরি মেথি অ্যাড করে দিচ্ছি যাতে রেজালাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর একটু গরম মশলা। সবশেষে কুচানো ধনেপাতা ছিটিয়ে দেব, এতে সুগন্ধ আর স্বাদ দুটোই হবে একদম দারুণ। তো বন্ধুরা, দেখলেন কি আমাদের রুই ফিশ রেজালা তৈরি হয়ে গেল। গ্রেভিটা একদম ক্রিমি, সুগন্ধে ভরপুর আর মাছটা নরম ও স্বাদে অনবেদ্য। আশা করি আপনারা উপভোগ করেছেন এবং সহজেই রান্নাটা করতে পারবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম আরও অনেক রেসিপি নিয়ে আমি হাজির হব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।